হ্যালো, এটা হচ্ছে শৈলচূড়া। আমি উঠতেছি। আমার নাম হচ্ছে জীবন ভাই। হ্যাঁ, কিছু বোট আছে ছোট ছোট, খুব সুন্দর ভাবে সে। হ্যালো আমার সকল বন্ধুগণ, অনেক 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 দিন পর আরেকটি ভিডিও আমি ছাড়ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে আজকে একটা ছুটির দিনে আমি ঘুরতে বেরিয়েছি। আসলে আমার কোনো ডাইরেকশন নাই আমি কোন জায়গায় যাব, বাট আমি আমার কর্মস্থল অর্থাৎ আমি উখিয়ায় থাকি। উখিয়া থেকে এখন নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি খুব কাছাকাছি একটা জায়গা। আমি নাইক্ষ্যংছড়ি সম্পর্কে যদি বলি, নাইক্ষ্যংছড়ি হচ্ছে বান্দরবান উপজেলার একটি বান্দরবান জেলার একটি ছোট্ট একটা উপজেলা। এবং আমি যে জায়গায় থাকি উখিয়া, সেটা কক্সবাজারের একটা উপজেলা। তো কক্সবাজারের উপজেলা এবং বান্দরবানের একটি উপজেলা খুবই কাছাকাছি। আর আমি যেহেতু বান্দরবানবাসী, আমার খুব কম যাওয়া হয়েছে, মানে আমি যাই নাই এখনও নাইক্ষ্যংছড়িতে। তো আজকে একটা সুযোগ পাইলাম। আমি প্রথমে আমার উখিয়া থেকে মরিচা এসেছি এবং মরিচা থেকে সোনাইছড়ির উদ্দেশ্যে, ওখানে কতগুলো টমটম আছে, টমটমে করে সোনাইছড়ি এসেছি। সোনাইছড়ি থেকে আমি এখন বটতলি নামক একটা জায়গায় আমি এখন আছি এবং সেখান থেকে আমি নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে যাব। তো একটা লোকালি এসেছি। লোকালি আমি যেহেতু একা, তো হ্যাঁ, আমার যাত্রাগুলো এনজয় করবেন, ঠিক আছে? আপনারা আমার ভিডিওটি দেখতে থাকবেন। স্বাগতম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্থান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়। এই উপজেলায় অবস্থিত দেশের দক্ষিণ পূর্ব কোণে মায়ানমার সীমান্ত ঘেঁষা পাহাড়, অরণ্য, ঝর্ণা আর সবুজে ঘেরা এই এলাকাটি এখানে অনেকটা অজানা, অনেকটাই নিরিবিলি। গুনগুন সীমান্ত এলাকার মনোরম প্রকৃতি আর আলীকদম নাইক্ষ্যংছড়ি সড়কের আঁকাবাঁকা পাহাড়ি পথ যেন একটা প্রাকৃতিক ক্যানভাস। এখানে আদিবাসী গ্রামগুলোর মাঝে মারমা, ত্রিপুরা, রাখাইন আর চাক সম্প্রদায়ের বৈচিত্র্যময় সংস্কৃতি ও জীবনধারা। নাইক্ষ্যংছড়ি ভ্রমণের অভিজ্ঞতা হবে একেবারে ব্যতিক্রম। প্রকৃতি, মানুষ আর সাংস্কৃতিক এক অপূর্ব মিশ্রণ। চলুন আমরা একসাথে আবিষ্কার করি নাইক্ষ্যংছড়ি সেই অজানা সৌন্দর্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, এর মাধ্যমে আমাদেরকে যেতে হবে নাইক্ষ্যংছড়ি। এই এলাকার নাম হচ্ছে যোদ্ধালা। সো গাইস, আমরা এখন নাইক্ষ্যংছড়ির একটা পর্যটন কেন্দ্রে আছি। এটার নাম হচ্ছে শৈলচূড়া ক্যাফে। আমার সামনে এই ক্যাফেটা হচ্ছে শৈলচূড়া। আর এখান থেকে আপনারা পাহাড়ের কিছু দৃশ্য দেখতে পারবেন। এখানে কয়েকটা ডাইরেকশন দেওয়া আছে, এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আর এই জায়গাটা খুবই সুন্দর। এইখানে কতগুলো কটেজ, কতগুলো বসার জায়গা মতো আছে। আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর। আমাদের বান্দরবান এমনিতেও সুন্দর। তো আপনারা যদি কেউ দূর থেকে আসেন তাহলে এই জায়গাটা ঘুরে আসতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি উখিয়া থেকে যখন নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর নাইক্ষ্যংছড়ির রোডটা খুবই বৃষ্টি একটা পথ, চলিচু, আঁকা বাঁকা। কয়েকটা জায়গায় ব্রিজ আছে, যে জায়গায় এখনো রিপেয়ার হয় নাই, এখনো এখনো পাই নাই। তবে আপাতত কিছু রোড আছে, যে রোডের মাধ্যমে আপনারা নাইক্ষ্যংছড়ি যেতে পারবেন। তো আমরা এখন নাইক্ষ্যংছড়ি পৌঁছে গেছি। সামনে একটা বিজিবি চেকপোস্ট আছে, আমরা বিজিবি চেকপোস্টের পরে কথা বলবো। তো আমি এখন নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে, আমার আর মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে নাইক্ষ্যংছড়ি যেতে। তো ফার্স্ট টাইম আমি নাইক্ষ্যংছড়িতে আসছি। লেকের উদ্দেশ্যে হচ্ছে নাইক্ষ্যংছড়ির একটা পর্যটন কেন্দ্র। ওকে, তো আমরা এখন লেগে যাচ্ছি। সাথে একজন ভাই পাইছি। ভাইয়ের নাম কি? জীবন ভাই। জীবন ভাই, তাকে নিয়ে আমরা যখন লেগে যাব। কে জীবন ভাই কিছু বলবে? হ্যাঁ, আমার জীবন ভাই
কিছু বলবেন জীবন ভাই, বলেন। আচ্ছা, ওইখানে গেলে আমি অনেক কিছু বলবো। এখানেও বলতে পারেন। এই জায়গাতে আপনার কয়বার আসা হয়েছে? এখানে আসা হয়েছে আমার এই 3বার। হ্যাঁ। 3বার আসলাম, প্রথম আজকেও। হ্যাঁ। এই যা কিছু আমরা টিকটক করি। টিকটক করেন? হ্যাঁ, টিকটক করি। আচ্ছা। আর লেখার পারে এসে একটু মজা করি, হ্যাঁ। আনন্দ করি, ফুর্তি করি। আচ্ছা আচ্ছা। আর বন্ধু বান্ধব যারা আছে হ্যাঁ, তারা নিয়ে মিলামিশি করি, বন্ধুত্ব করি, ভালোবাসা দিই। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লাগলো ভাইয়ের সাথে দেখা হয়ে। তো এই হলো নাইক্ষ্যংছড়ি লেকের রাস্তা। উঠতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আপনাদেরকে উঠতে হবে এবং এই অন্তত পক্ষে আপনাদেরকে মনে হয় 5 থেকে 10 মিনিট পর্যন্ত, যদি আপনারা লেকে যেতে চান তাহলে 5 থেকে 10 মিনিট লাগবে। তো কিছুটা স্ট্রেস হবে। আপনারা চাইলে পানির বোতল নিয়ে আসতে পারবেন বা নাস্তার বোতল নিয়ে আসতে পারবেন। যাদের পাহাড়ে উঠবার অভ্যস্ত নেই তারা এই প্রস্তুতি নিয়েই উঠবেন। তো বন্ধুরা, সামনে আমরা একটা পর্যটন স্পট দেখতে পাচ্ছি। এটা মনে হয় অনেক দিন ধরে অকেজো পড়ে আছে। আর এটা হচ্ছে লেক। এখান থেকে আমরা কিছু বাইরের কিছু লেকের অংশ দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, এটা পর্যটন স্পট, তবে বর্তমানে এটা মনে হয় বন্ধ আছে। চলে আসলাম নাইক্ষ্যংছড়ি লেকে। তো এখানে কিছু দোকানপাট আপনারা দেখতে পাবেন। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, ঠিক নীলাচলের মতো। ফাইনালি আমরা নাইক্ষ্যংছড়ি লেকে চলে এসেছি। আচ্ছা, আর নাইক্ষ্যংছড়ি লেক বলতে এটা আসলে তার নাম একটা আছে, সেটা হচ্ছে উপবন পর্যটন লেক, উপজেলা প্রশাসন নাইক্ষ্যংছড়ি বান্দরবান পার্বত্য জেলা। আপনার শুরুতে সুন্দর একটা টাওয়ার দেখতে পারবেন, আপনারা টাওয়ারে উঠতে পারবেন। আচ্ছা, আশা করি আমি টাওয়ারে উঠে আপনাদেরকে দেখাবো। এখন জীবন ভাইকে নিয়ে আমরা টাওয়ারে উঠবো। ঠিক আছে জীবন ভাই, আপনি আগে যান। জীবন ভাই যাইতেছে। এটা এরকম কেন? আচ্ছা, ঠিক আছে, আমরা এখন সেই অনেক টাওয়ারে উঠবো। হ্যাঁ, জীবন ভাইকে নিয়ে আমরা এখন টাওয়ারে উঠতেছি। টাওয়ারটা হচ্ছে একদম গোল করে, হ্যাঁ, আপনাদেরকে গোল গোল করে উঠতে হবে। তো এখান থেকে মেবি আমরা একটা সুন্দর একটা ভিউ পাবো। আমি উঠতেছি। এটা অন্তত পক্ষে প্রায় 3 থেকে 4 তলার কাছাকাছি একটা টাওয়ার। যতই যাচ্ছি ততই কিছুটা মানে ভয় লাগতেছে আমার, তবে তবুও শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। এখন আর কই নাই। ওকে, আপনারা চলে আসতে পারেন আমাদের মাঝখানে। এটা লড়তেছে কা? এমনি লড়বে আর কি। না না, খুব একটা ভয়ঙ্কর পরিবেশ, এটা লড়তেছে। ঠিক আছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকদিন পরে আমরা লেকের পাড়ে আইছিলাম। আমার নাম হচ্ছে জীবন ভাই। হ্যাঁ, বন্ধু বান্ধব যতটুকু আছে ততটুকুদেরকে বলতেছিলাম আমি আমার মনে অনেক জায়গায় পাবেন। আর ঈদের মাঝখান থেকে সবাইকে ভালোবাসি। হ্যাঁ, ওয়াও, এটা কি? এটা কি? লাভ। লাভ। ও লাভ, লাভ, হ্যাঁ লাভ। ঠিক আছে, খুব সুন্দর একটা জায়গা। আচ্ছা, আমি আপনাদেরকে আশেপাশের একটা ভিউ আপনাদেরকে দেখাবো। তো এটাই হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপবন লেকের একটা সুন্দর একটা ভিউ। আপনারা নিশ্চয়ই এখান থেকে দেখতে পাবেন না, তবে আমি অনেক দূরে কিছু পাহাড় দেখতে পাচ্ছি। এছাড়া নাইক্ষ্যংছড়ির সামান্য একটু ভিউ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো খুব সুন্দর, সব মিলে খুব সুন্দর। আশেপাশে অনেক বন জঙ্গল, এবং আমরা সামনে যাব, লেকে যাব। লেকে গিয়ে আপনাদেরকে সেই সৌন্দর্য দেখাবো। ধন্যবাদ। ধন্যবাদ। সো আমরা এখন আরেকটি স্পটে যাব। তো আশেপাশে আপনারা কিছু ফলের বাগান দেখতে পাবেন। এছাড়া এখানকার পরিবেশ অনেক সুন্দর। বিশেষ করে আজকে ছুটির দিন, আজকে প্রায় অনেক মানুষ ঘুরতে আসে। আপনারা চাইলে লেকের ভিউ আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন। এছাড়া শিশুদের জন্য কিছু ব্যবস্থা রয়েছে। কে জীবন ভাই, এদিকে যাবো? ওকে, আমরা এখন জীবন ভাইয়ের সাথে ভিতরে যাচ্ছি। বাচ্চাদের মতো, আমরা বাচ্চাদের মতো খেলবো, দেখে জীবন ভাই। ওকে, তো এটা হচ্ছে 6 বছরের উপরে কিডস জোনের রাইড দেওয়া নিষেধ। এটা আমাদের জন্য নয়, আমার বয়স
আরো উপরে। জীবন ভাই এটা আমাদের জন্য না। না না ওকে জীবন ভাই গান টান পারেন? গান পারেন? গান কিন্তু বলতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আপনার এমনি বাসা কোনখানে বলতেছেন? যে আমার বাসা হচ্ছে গর্জনিয়া বাজার। গর্জনিয়া বাজার। আমাকে সবাই জীবন ভাই মনে করে কি চিনি। আচ্ছা, আপনি কি টিকটক করেন নাকি? আমি টিকটক করি। ও, আপনার টিকটক আইডির নাম কি? আইডির নাম হচ্ছে জীবন। জীবন? হ্যাঁ জীবন ভাই। আপনার ফলোয়ার কত? ফলোয়ার হচ্ছে আপনার 200 থেকে লাইক। ও, তো জীবন ভাইয়ের ফলোয়ার প্রায় 200। আপনারা সকলে জীবন ভাইয়ের টিকটকে গিয়ে তাকে ফলো দিয়ে আসবেন, তাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ঠিক আছে? তো এখন খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা, এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এছাড়া মাঝখানে ফুড স্টেশন। আপনারা যদি চান এখানে বসে কিছু নাস্তা টাস্তা করতে পারবেন। আচ্ছা ওকে, আমরা বোট রাইডিং করব। ঠিক আছে জীবন ভাই, চলেন। খুব সুন্দর বসার সিস্টেম আছে, আপনারা চাইলে এখানে বসে সময় আপনারা পার করতে পারবেন। এছাড়া উপরেও বসার জন্য জায়গা আছে। তো এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ির সেই লেক। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে। আপনারা নিশ্চয়ই বান্দরবানের যে নীলাচল আছে সেখানে একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পাবেন। এছাড়া রাঙ্গামাটিতে যে ঝুলন্ত ব্রিজ আছে সেটা দেখতে পারবেন। কিন্তু নাইক্ষ্যংছড়িতেও যে একটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা মেবি অনেকে জানে না। তো এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এবং এখানে কিছু বোট আছে, ছোট ছোট বোট। আপনারা চাইলে এখানে রাইড করতে পারবেন। জীবন ভাই কই? এখানকার মানুষ কই? মানুষ তো এখানে উপরে উপরে টিকিট কাউন্টার আছে, আমরা সেখানে যাব এবং সেখানে টিকিট ক্রয় করব। ওকে, আমরা এখন যাব যে সেই ঝুলন্ত ব্রিজে। সেখানে গিয়ে আপনাদের যে একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। সরি যে আমি খুব হাঁপাচ্ছি, বাট খুব সুন্দর একটা পরিবেশ এখানে। এছাড়া আপনারা এখানে বসে সময়টা উপভোগ করতে পারবেন। এছাড়া ঝুলন্ত ব্রিজে গিয়ে আপনাদের যে মূল্যবান এবং আকর্ষণীয় একটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো আমরা নিচে যাচ্ছি, আমাদেরকে নিচে যাইতে হবে। নিচে গিয়ে ঝুলন্ত ব্রিজে যেতে হবে। আমি খুবই খুশি জীবন ভাইকে পাইছি। জীবন ভাইয়ের সাথে আমি লেকে ভ্রমণ করছি। এইটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। সো আমরা সেই ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি। গুড এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা খুবই ফ্লেক্সিবল। ঠিক আছে, এই জায়গাটা খুবই ফ্লেক্সিবলের মতো লাগছে, দুলতেছে। তো খুব সাবধানে যে কেউ একটু এই সমস্ত জায়গায় একটু ভয় পান, আপনারা খুবই সাবধানে যাবেন। আমি আর যদি আপনাদেরকে দেখাই সামনের ভিউ, আমাদের জীবন ভাই খুব সুন্দরভাবে সে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছে। ওয়াও, এটা কি লাভ নাকি? ও ওয়াও, দেখাচ্ছে জীবন ভাই, ভেরি গুড। আপনার কিছু টিকটক স্টাইল দেখান না? হ্যাঁ ঠিক আছে জীবন ভাই, খুবই ভালো লাগলো জীবন ভাইকে পেয়ে। এটা সেই লেক, আপনারা যদি দেখেন এখানে অনেক বিশাল একটি লেক। এখানকার যে ঝুলন্ত ব্রিজটি আমার অনেকটা সেই বান্দরবানের নীলাচলের যে ঝুলন্ত ব্রিজ আছে সেটার মতো ফিল দিচ্ছে। তো আপনারা যদি চান এই জায়গাটি ভ্রমণ করতে পারবেন। আমরা আবার ব্যাক করছি। লেকের যে অসাধারণ ভিউ আপনাদেরকে দেখিয়েছি। তো জীবন ভাই, হ্যাঁ বলেন। জীবন ভাই আপনার কেমন লাগতেছে? হ্যাঁ আমার এমনি ভালো লাগতেছে। তো গাইস আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ আপনারা যতটুকু পারেন সেটুকু আমাদের যদি ভিডিও চলে যায় সেটুকু লাইক করবেন, শেয়ার করবেন, বুঝছেন? আর আপনাদের মতো কি আমরা মাঝখানে চলে আসি শুধু তোমাদের জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, তোমারই জন্য। কিরকম লাভটা কিরকম যায় এরকম না? ঠিক আছে, ওকে লেটস গো। সব সময় না রাখিলাম জীবন রে ফিয়ারাই হাইব বললি আর আজিয়া প্রথম আসিদের লেকম মাঝে আশিক ভাইয়ের গান শুনি। আচ্ছা আচ্ছা, আশিক ভাই, আশিক বানাইয়া। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটি রাইমিং সে মিলিয়েছে। শেষ পর্যন্ত দেখবেন জীবন ভাইয়ের সাথে খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। স্টিল দেন দেখতে থাকেন। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা লেকের পাড় থেকে উঠতেছিলাম। এই যে এখানে ব্রিজ হয়েছিল সেখানে আমরা উঠতেছি। ঠিক আছে, গুড। তো এখন যাচ্ছি সেই জীবন ভাইয়ের। আসলে জীবন ভাই এখানে আসার উদ্দেশ্য আছে, ওর ফ্রেন্ড তাকে দেখেছিল
তো আমি তার ফ্রেন্ডের সাথে দেখা করবার জন্য যাবো। হ্যাঁ, ওকে, খুব সুন্দর একটি জায়গা। এছাড়া জীবন ভাইয়ের ফ্রেন্ড তারা এখন খুব সুন্দর একটা অনুষ্ঠান তারা করতেছে। হ্যাঁ, ওকে, এখানকার পরিবেশটা দেখতে পাচ্ছেন, জীবন ভাইয়ের ফ্রেন্ডরা তারা এনজয় করতেছে। তারা সঙ্গের মাধ্যমে নাচ করতেছে। আচ্ছা, সেলিব্রেশন চলতেছে। একজনের ভাই সে টিকটকে 50,000 লাইক পেয়েছে, ঠিক আছে। সে 50,000 লাইক পাওয়ার কারণে সে সেলিব্রেশন দেখেছে তার ফ্রেন্ড সাইকেলকে নিয়ে। তো এইখানে আমি এসেছি, আমাদের জীবন ভাই সে আমাকে এখানে এনেছে। আশা করি আপনারা মেবি আওয়াজের কারণে আমার কথা শুনতে পাবেন না, বাট আপনারা এখানকার পরিবেশ এনজয়মেন্ট আপনারা বুঝতে পারছেন কীরকম তারা এনজয় করছে। তো আমিও সেখানে এনজয়মেন্টের মধ্যে আছি, আপনারা দেখতে থাকি। এখানে বেশিরভাগ মানুষ তারা ঘুরতে আছে প্রিয়জনদেরকে নিয়ে, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে। এছাড়া আপনারা কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন তারা নাচানাচি করছে। তাদের একটা ভাই যে টিকটকে অনেক ফলোয়ার, তাদেরকে লাইক করেছে, তার অনেক ফলোয়ার আছে। তো তাদের এনজয়মেন্টের মধ্যে আমি মিশে গিয়েছিলাম। এছাড়া যে জীবন ভাই, তার সাথে দেখা হয়েছে, খুবই ইন্টারেস্টিং একটা মানুষ। তার সাথে দেখা হয়ে তার যে এক্সপিরিয়েন্স সেটা আমরা শুনেছি তার কাছ থেকে। সো হ্যাঁ, সব মিলে নাইক্ষ্যংছড়ি লেক আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এই নাইক্ষ্যংছড়ি লেকে আসতে পারবেন, অর্থাৎ আপনারা নাইক্ষ্যংছড়ি বাজার থেকে 20 টাকার ভাড়া নিয়ে একটি টমটম নেবেন। এরপরে আপনাদেরকে কিছু 5 মিনিট থেকে 10 মিনিট মতো হাঁটতে হবে। এরপরে আপনারা সেই নাইক্ষ্যংছড়ি লেকে উপস্থিত হতে পারবেন। সো বন্ধুরা, এই লেকের পানি ব্রিজ হয়ে এদিকে পড়ে যাচ্ছে, আর অনেকটা ঝর্ণার মতো শোনা যাচ্ছে। তো আমি আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব, মেবি আপনাদের কিছুটা ঝর্ণার ফিল আপনারা পেয়ে যাবেন। এটাই সেই পানি পড়ার দৃশ্য। সো ফাইনালি আমি এখন কক্সে আছি। সারাদিন সব জায়গায় ঘুরে ঘুরে আসলাম কক্সে, একটু নিরিবিলি আমার দিনটা শেষ করব। তো সামনে সেই ভিউ, আর আমি একটা সিট নিয়েছি। কক্সবাজারে খুব সিঙ্গেল সিট পাওয়া খুবই দুষ্কর, ডাবল সিট বেশি কাপড়। যাই হোক, আমি একাই পাইলাম একটা সিট। এখন একটু বিশ্রাম নিব, আর আমার নাইক্ষ্যংছড়ি ব্লগটা দেখবে। নাইক্ষ্যংছড়ি ব্লগের মাধ্যমে মনে হয় আপনারা অনেকেই সেই জায়গাটার সম্পর্কে জানতে পারবেন এবং আমাকে
উৎসাহ দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার পেজ ফলো দিবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, এটাই। আর এই নাইক্ষ্যংছড়ি ব্লগটা আজকে এখানে শেষ করব। তো ভবিষ্যতে দেখা হবে যে কোনো ভিডিওতে এবং কোনো একটি ব্লগে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।